আমরা এই এপিসোডে একটি আরবি শব্দার্থ শিখব ইনশাআল্লাহ। আর সেই আরবি শব্দটি হলো বাইতুন। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। এই চিহ্নটি হলো পেশ। পেশকে আরবিতে দম্মাতুন বলা হয়। এই চিহ্নটি হলো জবর। জবরকে আরবিতে ফাতহাতুন বলা হয়। এই চিহ্নটি হলো জের। জেরকে আরবিতে কাসরতুন বলা হয়। এই হলো বাইতুন শব্দটি। এই শব্দটির শেষ বর্ণ তা হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে, যা তানউইনুনের একটি লিখিত আকার। যেহেতু নুন সাকিনকে তানউইনুন বলা হয়, সেহেতু বাইতুন শব্দটির মূল রূপ হলো বাইতুন। বা যোগ ফাতহাতুন সমান সমান বা, কেননা বাংলায় ফাতহাতুন সাধারণত আকারের উচ্চারণ দিয়ে থাকে। ইয়া যোগ সুকুনুন বা ফাতহাতুনটি এই ইয়া হরফটিকে ধরে ফেলেছে, ফলে বাই হয়েছে। তা যোগ দম্মাতুন সমান সমান তু, কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস্ব উকারের উচ্চারণ দিয়ে থাকে। নুন সাকিন হলো এঠা, অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত দন্তন্য বর্ণ। এই হলো বাইতুন। যদিও নুন সাকিনকে তানউইনুন বলা হয়, কিন্তু লেখার সময় নুন সাকিনকে দুই দম্মাতুন, দুই ফাতহাতুন ও দুই কাসরতুন আকারে লেখা হয়, তাই বাইতুনে দুইটি দম্মাতুন হয়েছে। তানউইনুন ব্যতীত শুধু বাইতের অর্থ হলো ঘর, বাসস্থান ইত্যাদি। আর তানউইনুন হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের একটি আলামত। তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। ফলে বাইতুনের অর্থ দাঁড়ায় একটি ঘর। অনেক সময় আমরা বাইত বলে থেমে যাই, শুধু বাইত উচ্চারণ করে মুখস্থও করে থাকি, অর্থাৎ ওয়াকফ করে ফেলি, মানে শেষের তানউইনুনটি উচ্চারণ করি না। কিন্তু আশা করি এখন থেকে আমরা এর পরিপূর্ণ উচ্চারণ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে অনুভব করতে পারবো। আর আমরা এই বাইতুন শব্দটির সাথে একদমই অপরিচিত বিষয়টি এমন নয়, বরং আমরা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর এটা শুনে থাকবো বা পড়ে থাকবো। আবার অনেক মসজিদ মাদ্রাসার নাম বাইতুন নূর জামে মসজিদ, বাইতুস সালাম জামে মসজিদ ইত্যাদি শুনে বা দেখে থাকব। এভাবে আমরা এই বাইতুন শব্দটি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি। আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে, ইসমুন, ফিআইলুন, হারফুন। এই তিনটির মধ্য থেকে বাইতুন শব্দটি হলো ইসমুন। বাইতুন শব্দটির ইসমুন হওয়ার একটি আলামত হলো এর শেষে বিদ্যমান তানউইনুনটি। কেননা তানউইনুন যেমন নাকিরতুন হওয়ার আলামত, ঠিক তেমনি তানউইনুন ইসমুন হওয়ারও আলামত। আবার আমরা দেখতে পাচ্ছি যে বাইতুন এটি একটি শব্দ। এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই বাইতুন শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে বাইতুন শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে, না অতীতকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং বাইতুন শব্দটি হলো ইসমুন। কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। এই হলো বাইতুন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। লিল্লাহিল হামদ, আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।